সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি ছোট বড় সকলের পছন্দের আমের ঝুরি আচার। এই আচারটা তৈরি করা যাবে মাত্র 10 থেকে 15 মিনিটেই। রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকছে না, আর তেলেরও কোনো প্রয়োজন নেই। বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। এজন্য এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর আম নির্বাচন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমটা যাতে নরম না হয়। এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটা একদম শক্ত শক্ত আম দিয়েই তৈরি করতে হবে, নরম আম দিয়ে কিন্তু আচারটা ভালো হবে না। সবগুলো আমকে ক্লিন করে নিয়েছি। এখন আমগুলোকে আমি গ্রেট করে নিব। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি অথবা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো কাজটা করে নেবেন। তবে আমটা যাতে একটু মোটা মোটা করে কাটা হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখুন আমগুলোকে আমি একটু লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কিন্তু গ্রেট করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে আমগুলোকে একটু লম্বা করে এবং একটু মোটা করে কেটে নেওয়ার জন্য। এতে করে আর আচার ভেঙে যাবে না। দেখুন সবগুলো আম আমি ঝুরি করে কেটে নিয়েছি এভাবে করে। এখন আমটাকে চিনি দিয়ে ম্যারিনেট করে নিব। আজ আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ইউজ করছি। আমার আমটা খুব বেশি টক না, আমটা কতটা টক সেটা বুঝে এখানে চিনিটা ইউজ করতে হবে। এখন আমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে করে মিক্স করে কিছুটা সময় রেস্টে রেখে দিব যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। এভাবে করে প্রথমেই যদি আমটাকে আপনি চিনির সাথে একটু ম্যারিনেট করে রেখে দেন, এক্ষেত্রে আচার তৈরি করার সময় আচারটা আর একটুও গলে যাবে না। দেখুন চিনিটা গলে গিয়েছে, এরকম পানি বেরিয়ে এসেছে আম থেকে। এখন চলে যাচ্ছে আচার রেডি করার জন্য। আচার তৈরি করার জন্য প্রথমেই আচারের মশলা তৈরি করব। এজন্য এখানে 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই আচারটাতে খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন হয় না। এগুলোকে এখন হালকা আছে একটু ভেজে নিচ্ছি। এরপরে এগুলোকে হালকা করে একটু গুঁড়ি করে নিতে হবে। মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে গুঁড়ি করে নিচ্ছি। এবারে প্যানের ভিতরে আগে থেকে যে আমটাকে ম্যারিনেট করে রেখেছিলাম চিনি দিয়ে, সেই আমটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। অবশ্যই একটুখানি লবণ ইউজ করতে হবে, এতে করে আচারের টেস্টটা খুবই ভালো আসবে। 1 চিমটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর সামান্য অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়িটা ইউজ করলে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আছে মিডিয়ামের থেকে একটু কমানো। এখন অনবরত নেড়েচেড়ে এই আমটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ একটা কালার চলে আসছে আর চিনির পানিটা শুকিয়ে যাচ্ছে। আজকে আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, আমটা কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু ভিনেগার। ভিনেগার ইউজ করলে আচারটা সারা বছর জুড়ে ভালো থাকবে, সংরক্ষণ করে রাখা যাবে 1 বছর পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ি করে নেওয়া সে মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এরই মাঝে কিন্তু চিনির শিরাটাও বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় একটু জাল করে নিচ্ছি যাতে করে চিনির শিরাটা আরও কিছুটা শুকিয়ে যায়। এই আচারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর শেষের দিকে এভাবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচ থেকে পোড়া না লাগে। দেখুন আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। চিনির শিরাটা প্রায় শুকিয়ে গিয়েছে, হালকা কিছুটা চিনির শিরা আছে, এটা কিন্তু চুলা থেকে নামালে আরও কিছুটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর দেখুন আমার আমগুলো কিন্তু একদমই আস্ত আস্ত আছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। এখনও কিন্তু আচারটা পুরোপুরি গরম। এই আচারটা ঠান্ডা হলে এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আর আপনারা চাইলে তখন কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু একটু করে ছাড়িয়েও নিতে পারেন। বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।